জাপানের কুমামোতোতে জিকাই ইউনিভার্সিটি হাসপাতালে পরিত্যক্ত নবজাতকদের জন্য একটি হ্যাচ আছে। গত 15 বছর ধরে পরিত্যক্ত শিশুদের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল এই ক্লিনিকটি। এখানে গর্ভবতীদের 24 ঘন্টা সহায়তা দেওয়ার ব্যবস্থা সহ আছে হটলাইনের সুবিধা। কেউ যদি গোপনে সন্তান জন্ম দিতে চায় তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে সর্বক্ষণ প্রস্তুত এই ক্লিনিক। গোপনে প্রসব এবং পরিত্যক্ত সন্তানদের নিরাপদ আশ্রয়ের কারণে ক্লিনিকটি সমালোচনার মুখেও পড়েছে। কিন্তু এখানকার প্রধান চিকিৎসক তাকেশি হাসুদা বলেন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণে অনেক নারী লজ্জায় তা প্রকাশ করতে চান না এবং এটাকে ভয়াবহ অভিজ্ঞতা মনে করেন। সম্প্রতি এ ধরনের নারীরা এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হাসপাতালের এক কর্মী শাওরি তামিনাগা জানান, রাজি থাকলে কখনো কখনো তারা মায়েদের কাছে তাদের শিশুদের এখানে জন্ম দেওয়ার বা রেখে যাওয়ার কারণ জানতে চান। তারা মায়েদের উৎসাহ দেন যাতে শিশুরা পরবর্তীতে তাদের শেকড় সম্পর্কে জানতে পারে। 2007 সালে ক্যাথলিক এই হাসপাতালে প্রথম পরিত্যক্ত শিশুদের জন্য বেবি হ্যাচ চালু হয়। শত শত বছর ধরে এ ধরনের বেবি হ্যাচ কর্মসূচি চলে আসছে। প্রত্যেকটি শিশুর তার জন্ম এবং বাবা মার তথ্য জানার অধিকার আছে, তবে এই অবস্থায় শিশু অধিকার লঙ্ঘন হয় বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জিকাই হাসপাতাল মনে করে বেবি হ্যাচ মডেল মূলত জাপানের শিশুদের হয়রানি এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে। জাপানের পুলিশ রেকর্ড অনুযায়ী 2020 সালে সেদেশে 27টি শিশু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং 2019 সালে হয়রানির শিকার হয়ে 57 জন শিশুর মৃত্যু হয়। প্রধান চিকিৎসক হাসুদা আরও জানান, পরিত্যক্ত শিশুদের মায়েদের মধ্যে যৌনকর্মী এবং ধর্ষণের শিকার নারী আছে যাদের থাকার কোনো জায়গা নেই। এখন পর্যন্ত 161টি শিশু এই হাসপাতালে রেখে গেছেন মায়েরা। জাপানের প্রথা অনুযায়ী যারা সন্তানের জন্ম দেবেন তারাই তাকে লালন পালন করতে বাধ্য, কিন্তু বেবি হ্যাচ ব্যবস্থা এর বিরোধী হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসপাতালটিকে। যদিও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বরং বৈধ নিবন্ধন আছে এই ব্যবস্থার। দেশটিতে জন্ম, মৃত্যু এবং বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক। যেসব শিশু পরিত্যক্ত এবং নিবন্ধনে যাদের পরিবারের পরিচয় থাকে না তাদের কলঙ্কিত হিসেবে চিহ্নিত করা হয়। হাসপাতালটির নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক সময় জাপানের শিশু কল্যাণ কর্তৃপক্ষ পরিত্যক্ত শিশুদের পরিবার খুঁজে বের করার চেষ্টা করে। এর ফলে 80% শিশু পরবর্তীতে তাদের পরিবারের ব্যাপারে জানতে পারে এবং 20% তাদের বাবা মা বা আত্মীয়দের কাছে ফিরে যায়। প্রতি বছর এই হাসপাতালের হটলাইনে লাখো নারীর ফোন আসে। এদের সবাই গোপনে সন্তান প্রসব করাতে চায়। 1948 সালে জাপানে গর্ভপাত বৈধ করা হয়। 22 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যায়, তবে এজন্য পুরুষ সঙ্গীর অনুমতি লাগে। যদি সঙ্গী মৃত, নিখোঁজ বা নারী ধর্ষণের শিকার হয় সেক্ষেত্রেও অনুমতি দেয়া হয়। সক্রিয় টিভি।